ইয়ার ফাইনাল ফেইল থেকে বুয়েট, রিয়েলি এটা আসলে হয়? আসলে হয়, বুঝছো? মানে তুমি যদি ইউটিউবে অন্য ভাইয়াদেরকে বলো বা তোমার কোনো যদি পরিচিত সিনিয়র আপু বা ভাইয়া বা যাকেই বলো না কেন, তোমাকে বলবে যে হ্যাঁ এটা আসলেই হয়, বুঝছো? তো আমি তো বুয়েটের স্টুডেন্ট না, আমি হলো মেডিকেলে। তো আমার কথা বাদ দিই, কিন্তু মানে তোমরা অলরেডি যারা বুয়েটের অ্যাসপায়ারেন্ট আসো, তো বুয়েটের অ্যাসপায়ারেন্ট কিংবা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি কিংবা যারা ভাবতেছো যে ইনশাল্লাহ একটা চান্স পেলেও আমি খুশি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য বলবো যে তোমরা এখন না আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, হতাশ হয়েও না। তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষাটা হয়তো অনেক কলেজে হয়ে গেছে কিংবা অনেক কলেজে হয়তো হবে। তো যেরকমই হোক, ইয়ার ফাইনাল পরীক্ষায় যদি খারাপ করেও ফেলো তাহলে এটা নিয়ে না অত ভাইবো না, বুঝছো? কারণ ইয়ার ফাইনাল পরীক্ষায় ফেল না সবাই করে। যেরকম আমরা যখন সেন্ট জোসেফ কলেজে ছিলাম, আমাদের অনেক ফ্রেন্ডও ইয়ার ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারেনি, তারাও আনসাকসেসফুল ছিল। আলহামদুলিল্লাহ আমি অবশ্য ভালো মতো সেকেন্ড ইয়ারে উঠে গেছিলাম, তো ওরাও উঠছিল পরে রিটেক দিয়ে। তো ইভেন আমরা হাফ ইয়ারলি পরীক্ষা তো খুব একটা ভালো করতে পারিনি। এবং এটা আসলে না সব কলেজেই কম বেশি হয়, বুঝছো, একটা ব্যাচের সাথে। এটা হওয়ার মেইন কারণ হলো কি, তোমরা অলরেডি যখন 9-10-এ পড়তা না, তখন কিন্তু তোমার সিলেবাস, পড়াশোনার টাইম সব কিছু কিন্তু তোমার কন্ট্রোলের মধ্যে ছিল। এবং তখনকার পড়াশোনার প্যাটার্ন, পড়াশোনার ধরন বা পড়াশোনার যদি বলি ভলিউম বলি, তাহলে কিন্তু এখনকার সাথে যদি কম্পেয়ার করো অনেক কম ছিল, বুঝছো? এখন কিন্তু অনেক বড় সিলেবাস, তাই না? টাইম কম, তুমি নিজের পড়াশোনা বা সেলফ স্টাডির জন্য কিন্তু টাইমই পাও না। তো এইসব নানা কারণে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষাটা ভালো হয় নাই। এখন তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, এটাই সবাই বলবে, এটা আমিও বলবো, ঘুরে দাঁড়াতে হবে। তো যদি ইয়ার ফাইনাল পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করে থাকো, তাহলে আমি বলবো যে এটা নিয়ে না, মানে কয়েকটা দিন মন খারাপ থাকলে থাকুক, কিন্তু এখানেই সব কিছু যে একেবারে শেষ হয়ে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, ইয়ার ফাইনাল খারাপ করে বা হাফ ইয়ারলি খারাপ করে অনেক স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স পায় তারা কিন্তু এইভাবেই হয়। কারণ প্রথম দিকে না সবারই একটু কলেজে পড়াশোনা, তারপরে তোমার পরীক্ষা, হ্যাঁ, হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল টেস্ট, এগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করতে, বুঝে পড়তে একটু টাইম লাগে, তারপর ধীরে 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 সবাই ভালো করে। এই জন্য এটা নিয়ে এত বেশি পরিমাণে আর টেনশন করার দরকার নাই, ইনশাল্লাহ হবে। এবং এই ধরনের যে অসাধ্য সাধন এগুলা হয়, এবং আশা করি ইনশাল্লাহ এই ধরনের তোমরা একটা যে ডিজাস্টার সিচুয়েশন থেকে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবা এবং ভালো রেজাল্ট করবা। অল দ্য বেস্ট।